গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। মানালি সিরিজের আরেকটা নতুন এপিসোড নিয়ে আজকে আমি দেবাশিস, তোমাদের হোস্ট, তোমাদের সামনে হাজির। আজকে এই ভিডিওতে আমি ডিসকাস করব আমি মানালিতে কোন হোটেলে ছিলাম। ইউটিউবের সার্চ বারে যদি বাজেট হোটেলস ইন মানালি সার্চ করি, হাজার একটা ভিডিও কিন্তু পাওয়া যাবে। কিন্তু যদি আমি এরকম সার্চ করি যে মানালির কোন হোটেলে ঘরে বসে সুবিশাল পীর পাঞ্জাল রেঞ্জ, হিমালয়ের পীর পাঞ্জাল রেঞ্জ দেখা যাবে, তাহলে কিন্তু খুব একটা ভিডিও নেই। তাই এই ভিডিওটা দারুণ সুন্দর হতে চলেছে, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তাই এই ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি এই ভিডিওতে তোমাদের দেখাচ্ছি আমার হোটেলের এক্সপিরিয়েন্স, যে হোটেলে আমি মানালিতে ছিলাম, আর তার সাথে সাথে থাকছে যে মানালিতে কোথায় শপিং করবে, কিভাবে শপিং করবে, কোন কোন জায়গাতে মোটামুটি একটু কম দামে ভালো ভালো জিনিস পাওয়া যায়। এই সমস্ত ইনফরমেশন থাকছে শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিওতে। তাই ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আচ্ছা, আমি সিমলা থেকে মানালি গেছিলাম কিন্তু সরকারি বাসে, হিমাচল প্রদেশ গভর্নমেন্টের সরকারি বাসে গেছিলাম। 600 থেকে 700 টাকা ভাড়া পড়ে। আমি মানালি পৌঁছেছিলাম সন্ধেবেলা 8টা নাগাদ। আমাদের হোটেল সকাল থেকেই বুকিং ছিল, কিন্তু আমরা যেহেতু পৌঁছেছিলাম রাত্রিবেলা, তাই আমরা চেক ইন করেছিলাম রাত্রিবেলাতেই। এইটা হচ্ছে রিসেপশন এরিয়া, দারুণ সুন্দর দেখতে। এই রিসেপশন এরিয়াতে না বেশ কয়েকটা সোফা তো আছেই বসার জন্য, রেস্টের জন্য, আর একটা খুব সুন্দর সেলফি জোন আছে। এই দেখুন, একদম রেড কালারের সেলফি জোন। একটা টিভি রয়েছে, এখানে বসে আরামসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারেন। আর গ্রাউন্ড ফ্লোরে লিফট রয়েছে, যেটা দিয়ে ওপরের রুমে যাওয়া যায়। চলুন এবার রুমে যাই আর সোজা রুম ট্যুর শুরু করি। এই দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে বলাই হয়নি হোটেলটার নাম কি। হোটেলটার নাম হচ্ছে হোটেল নিউ প্যারামাউন্ট। আমি ছিলাম রুম নাম্বার 301। এই নাম্বারটা নোট করে রাখুন, পরে ভবিষ্যতে ডেফিনেটলি কাজে লাগবে। রুম ট্যুরটা যখন হয়ে যাবে তখন বুঝতে পারবেন আমি নাম্বারটা কেন বলে দিলাম। এনিওয়েজ, ঢুকেই ডান দিকে একটা কাবোর্ড ছিল, যার ওপরে 2টো এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া ছিল, নিচে লাগেজ রাখার জায়গা। এবার চলুন কুইকলি বাথরুমটা দেখিয়ে দিই। দারুণ সুন্দর একটা ঝকঝকে কাঁচের আয়না। আচ্ছা, টাইলস ছিল ফ্লোরে এবং ওয়ালে দুটোই। ঠান্ডা গরম দুরকম জলের ব্যবস্থা 24 ঘন্টা। কোমোড, বালতি, মগ ইত্যাদি বেসিক অ্যামেনিটিস যা হয় মোটামুটি একটা স্ট্যান্ডার্ড হোটেলে, সবই ছিল এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এবার যাই রুমের ভেতরটা দেখাই আপনাদের। আচ্ছা, ঢুকেই প্রথমে সামনে একটা সিঙ্গেল বেড ছিল, তার পাশে একটা জানলা, আর একটু ভেতর দিকে গিয়ে একটা সেন্টার টেবিল আর একটা ডবল বেড। এই একটা টিভি, এখানে খুব সুন্দর একটা সোফা, যেখানে মোটামুটি 2 থেকে 3 জন বসতে পারে। এই হচ্ছে ডাবল বেড, দারুণ কোজি। আর ভেতরে কিন্তু হিটিংয়ের ব্যবস্থা নেই, অনেক হোটেলে থাকে বাট এখানে ছিল না। ডাবল বেড, 2টো বালিশ, একটা ব্ল্যাঙ্কেট। আর এই হচ্ছে ড্রেসিং টেবিল, আয়না, নিচে 2টো ড্রয়ার, ফোন টোন রাখতে পারেন এই টেবিলটার ওপরে। ওপরে ফল সিলিং করা, পুরোটাই কাঠের, তবে সিলিং ফ্যান কিন্তু ছিল। মেবি হয়তো সামারে গরম টরম লাগে, তাই জন্য সিলিং ফ্যান। আর এসির প্রয়োজন হয় না, তাই এসি নেই। এই হচ্ছে একটা সাইড পুরো কাঁচের। এই পর্দাটাকে সরালে ওপাশে রয়েছে ব্যালকানি। রাত্রিবেলা তাই ভালোভাবে হয়তো দেখতে পাবেন না, আমি তাও দিনের বেলা এই ভিডিওটা আবার দেখাবো আপনাদেরকে, কেমন লাগে দেখবেন। এই হচ্ছে ব্যালকানি, মানে রুমের সামনের দিকটাও ছিল, আর ডান দিকেও ব্যালকানিটা বনবিহারের দিকে ছিল। এই হচ্ছে হোটেল প্যারামাউন্ট ইন। এটা হচ্ছে ওদেরই আরেকটা সিস্টার কনসার্ন হোটেল, তো এখানেও আপনারা থাকতে পারেন, বাট আমার তো মনে হয় যে প্যারামাউন্ট ইনের থেকে নিউ প্যারামাউন্ট হোটেল ফার বেটার। এই হচ্ছে ব্যালকানিটার একটা এক্সটেনশন, যেটা রুমটার অন্য একটা সাইডে ছিল, মানে দরজা দিয়ে বেরিয়ে সামনেও ব্যালকানি, আর ডান দিকেও মানে ব্যালকানিটা রয়েছে আর কি, এল মতন। ডান দিক থেকে বনবিহার পুরোটা দেখা যাচ্ছে, আর সামনের দিকে পুরো হিমালয় রেঞ্জটা দেখা যায়। এখন রাত হয়ে গেছে তাই দেখাতে পারলাম না। এই ভিডিওতেই দেখতে থাকুন, সঙ্গে থাকুন, একটু পরে সকালবেলা দেখাচ্ছি কীরকম ভিউ পাওয়া যায়। ওকে, এখন হয়ে গেছে সকাল, নেক্সট ডে মর্নিং। এই হচ্ছে ঘরে বসে হিমালয়ের পীর পাঞ্জাল রেঞ্জের ভিউ। এই দেখুন,
এটা হচ্ছে আমার বেড। আমি একটু আগেই ঘুম থেকে উঠেছি। এবার দেখাচ্ছি এই জানলা দিয়ে কি দেখা যায়। একদম সোজা নীল আকাশের বুকে তুষার আবৃত সুবিশাল হিমালয়ের পীর পাঞ্জাল রেঞ্জ। আমি একটু পরে দরজাটা খুলে ব্যালকনিতে যাচ্ছি, আরও ভালোভাবে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। রাইট, এখন চলে এসেছি ব্যালকনিতে। কালকে রাতে দেখিয়েছিলাম, ভালোভাবে হয়তো দেখতে পাননি, এখন দেখাচ্ছি। দেখুন, এই হোটেলটা কিন্তু অ্যাম্পেল পার্কিং স্পেস আছে। মোটামুটি যদি নিজের গাড়ি নিয়ে যান তাহলে রাখতে পারেন, ভালো পার্কিং রয়েছে। আর এই হচ্ছে হিমালয়ান রেঞ্জ, যেটা একদম পরিষ্কার ঘরের ভেতর থেকে দেখা যায়। আমি এখন বাইরে এসেছি ভালোভাবে আপনাদেরকে দেখানোর জন্য। আমি কিন্তু ঘরে বসে বিছানায় বসে চা খেতে খেতেই এই পাহাড়ের রেঞ্জটা, তুষারাবৃত পাহাড়ের রেঞ্জটা দেখতে পাচ্ছিলাম। যাই হোক, এইটা হচ্ছে বাঁ দিকটা। বাঁ দিকেও প্রচুর পাহাড় রয়েছে সারি সারি, যার উপরে বরফ পড়ে রয়েছে। তো মানে ব্যালকনিতে এসে চারদিকে মাথা ঘোরাবেন, চারদিকে তুষারাবৃত পাহাড়, মানে কোনো কথা হবে না আর কি। এত সুন্দর লোকেশন এই হোটেলটার। তাই নাম লিখে রাখুন হোটেল নিউ প্যারামাউন্ট, রুম নাম্বার লিখে রাখুন 301। এই হচ্ছে সেই হোটেল। যদি মানালিতে যান, আমি বলছি মেক মাই ট্রিপ হোক বা ডাইরেক্ট বুকিং হোক, এই হোটেলটা ট্রাই করে দেখতে পারেন। এক্সপিরিয়েন্স কিন্তু খুব সুন্দর হবে। আশা করছি আমার মানালি সিরিজের ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও দিই তার নোটিফিকেশান আপনাদের চ্যানেলে পৌঁছে যায়। এখন হয়ে গেছে বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছি ম্যালে। এবার ম্যাল সংক্রান্ত কিছু গাইডেন্স দিয়ে দিই। মোটামুটি এই হোটেল থেকে বেরিয়ে মেন রাস্তায় এসে সোজা ম্যালের দিকে হাঁটতে থাকবেন। দুদিকেই প্রচুর শপিংয়ের দোকান। আচ্ছা, ম্যাল যেখান থেকে শুরু হচ্ছে সেইখান থেকে প্রচুর ব্র্যান্ডেড দোকান রয়েছে। সেই দোকানগুলো একটু কিন্তু কস্টলি, কিন্তু ম্যাল শুরু হওয়ার আগে যে দোকানগুলো রয়েছে সেগুলো তুলনামূলকভাবে দাম বেশ কম। ওকে, আর ওখানে মোটামুটি ওই কাপড়ের ব্যাগ ট্যাগ ভালো পাওয়া যায়, চাদর, সোয়েটার, জ্যাকেট। মোটামুটি হিলি এরিয়াতে যেগুলো ভালো, আমাদের দার্জিলিং গ্যাংটকেও মোটামুটি শপিং করলে কি ভালো পাওয়া যায়, চাদর, বিভিন্ন উলেন জিনিসপত্র। তো মানালিও ব্যাপারটা অনেকটা তাই আর কি। ব্র্যান্ডেড দোকানে ঢুকলে একটু দামটা বেশি হয়, আর মোটামুটি একটু লোকাল দোকানে ঢুকলে নমিনাল মানে স্ট্যান্ডার্ড ভালো দামে জিনিস পাবেন। আর গিফটের জন্য আমি যা দেখলাম, মোটামুটি ওই শোপিস নিতে পারেন। আর চাদর, মোটামুটি চাদর বা স্টোল গিফট করার জন্য কিন্তু বেশ ভালো। বাচ্চাদের জন্য সোয়েটার, জ্যাকেট নিতে পারেন। বাকি প্রচুর শোপিসের দোকান রয়েছে, ব্যাগের দোকান রয়েছে, আর খাওয়া দাওয়ার প্রচুর অপশান রয়েছে। তো আরামসে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা ম্যালে কাটাতে পারেন। আমি মোটামুটি 6:30 7টায় যেতাম, 9টা 9:30 অবধি ঘুরতাম, খেতাম টেতাম, দিয়ে বাড়ি চলে আসতাম। আর হোটেলে তো ডিনার, লাঞ্চ, স্ন্যাক্সের ব্যবস্থা থাকেই, তাই খাওয়া দাওয়া নিয়ে সেরকম কোনো চিন্তা নেই। তাই মোটামুটি মানালিতে থাকলে ম্যালে সন্ধেবেলাটা ঘুরে বেড়াতেই পারেন, বেশ ভালো লাগবে। ওকে, সো আজকের ভিডিওতে আপনাদের সামনে এইটুকুই তুলে ধরার চেষ্টা করলাম যে হোটেলে ছিলাম তার এক্সপিরিয়েন্স কেমন, আর টপিংয়ের জায়গা কীরকম কী আছে মানালিতে। ওকে, এইটা হচ্ছে ম্যালের একদম শুরুতে একটা খুব সুন্দর মন্দির, অবশ্যই যাবেন, দারুণ সুন্দর এই মন্দিরটা। আমি গেছিলাম, বেশ ভালো, ম্যালের একদম শুরুতে রয়েছে। এনিওয়েজ, ম্যাল ঘোরা হয়ে গেল, এখন আমি ফিরে যাব বাড়িতে। আর তার সাথে সাথে এই ভিডিওটাও এখানেই শেষ করছি। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। আর মানালি সিরিজের বাকি ভিডিওগুলো না দেখে থাকলে প্লিজ দেখে নেবেন, ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওটা কিন্তু ভীষণ আকর্ষণীয় হতে চলেছে, কারণ আমরা যাব স্নো পয়েন্ট মানে মানালিতে বেশ কয়েকটা স্নো পয়েন্ট হয়, যেমন সেথান, হামটা পাস, শিশু ভিলেজ, অটল টানেল। তো কালকে কোথায় যাই দেখি। তো আসতে চলেছে নতুন ভিডিও আপনাদের জন্য।
তাই স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও। দারুণ হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। গুড নাইট।